আসসালামু আলাইকুম। বাটন ফোনের চার্জিং এর সমস্যা। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে সেটটা, এর বাটন সেট জিডিএল এর একটা সেট। এই সেটটার চার্জিং এর সমস্যা। চার্জে লাগালে 1-2 মিনিট পরেই চার্জিং এরর আসে। এই ধরনের সেটগুলো, এই যে জিডিএল এর এই ধরনের সেটগুলো কিন্তু এটা কমন সমস্যা। এটা কিন্তু প্রায় সেটাই হয়ে থাকে। তো এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে ঠিক করবেন সেটাই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারির যে লাইন আছে, মাঝখানের যে লাইনটা, এটা কিন্তু বিএসআই লাইন। ব্যাটারির 3টা লাইন আছে, এই 3টা লাইন ভালো করে দেখবেন যে এখানে মরিচা পড়া আছে কিনা। এই মাঝখানের লাইনটা যদি কানেকশন না থাকে কোনো কারণে, তাহলে কিন্তু এই সমস্যাটা হয়। এগুলো ভালো করে তাতাল দিয়ে একটু সোল্ডারিং করে দিবেন ভালো করে। এটা সোল্ডারিং করে দেওয়ার পরেও যদি না হয়, তাহলে কি করবেন আপনি, এই বিএসএ লাইন অর্থাৎ মাঝখানের লাইনটা গ্রাউন্ডের লাইনের সাথে একটা জাম্পার করে দেবেন। প্রথমে একটু জ্বালাই করে দেবেন অথবা রিসোল্ডার করে দিবেন, যে যেভাবে বোঝেন। তারপর রিসোল্ডার করে দেওয়ার পরে যদি কাজ না হয়, সেই ক্ষেত্রে একটা জাম্পার করে দিবেন। জাম্পার করে দিলে 100% এই কাজটা হয়ে যাবে। আমি এই যে সেটটা করতেছি, এটা কিন্তু আমার 100% হবে আশা করি। এটা চার্জিং এর সমস্যা। তো আমি এটাকে সরাসরি জাম্পার করে দেব। এই বিএসআই লাইন এবং গ্রাউন্ড লাইন, এই দুটো জাম্পার করে দেবো। তো অনেক সেটে এটা নাও হতে পারে। যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা 10K রেজিস্টার ব্যবহার করলেই কাজটা হয়ে যায়। তো এই সেটটাতে, এই জিডিএল এর এই সেটগুলোতে সাধারণত এই জাম্পার করে দিলেই, সরাসরি গ্রাউন্ড এবং বিএসআই জাম্পার করে দিলেই কাজটা হয়ে যায়। 90% সেট 90% সেট বাটন সেট, এইভাবেই কিন্তু এই সমস্যাটা সমাধান করা যায়। বন্ধুরা, আমার কাজটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে জাম্পার করে নিয়েছি। এখন আমি এটাকে বডিতে বসিয়ে ব্যাটারি লাগিয়ে চেক করব, দেখব সমস্যাটা সমাধান হয়েছে কিনা। মাদারবোর্ডটাকে বডিতে বসিয়ে কমপ্লিট করে নিয়েছি। আমি যদি ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি, এখন আমি চেক করব যে আমার কাজটা হয়েছে কিনা, কমপ্লিট হয় কিনা, চার্জ হয় কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চার্জিং হইতেছে এবং আমি এটা পরীক্ষা করেছি, এটা কমপ্লিট। এটা আর চার্জিং এর সমস্যাটা আগের মতো আসতেছে না। তো এভাবেই কিন্তু আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারেন।